গত পর্বে আমরা দেখেছিলাম যে মাইগ্রেশন ব্যবহার করে কিভাবে আমাদের ডাটাবেস টেবিলগুলো তৈরি করতে পারি। তো আজকে আমরা যে সিডার ব্যবহার করে কিভাবে ডাটা পপুলেট করতে হয় ডাটাবেসের ভিতরে এটা দেখব। তো আমরা যদি আমাদের এই ডাটাবেস ফোল্ডারের ভিতরে যে ফ্যাক্টরি আছে, এখানে আমরা তিনটা ফোল্ডার দেখতে পাচ্ছি, ফ্যাক্টরি, মাইগ্রেশন অ্যান্ড সিডার, সিডার সিডস। তো আপনি লারাভেল বা আইডিভেল ইনস্টল করলে এখানে ইউজার ফ্যাক্টরি পাবেন, আর সিডারের ভিতরে সিডস ফোল্ডারের ভিতরে ডাটা সিডার নামে একটা অপশন পাবেন। আর মাইগ্রেশনের ভিতর তো আমরা আমাদের নিজেদের মতো মাইগ্রেশন তৈরি করেছিলাম। তো আমরা আজকে এই ফ্যাক্টরির ভিতরে প্রথমে আমাদের কোন কোন ফিল্ডের জন্য কীরকম ডাটা লাগবে এটা আমরা এখানে ডিফাইন করে দিব, ঠিক আছে। তারপরে ওই ডাটা যাতে সিট করতে পারি কমান্ড দিয়ে, সেই জন্য এখানে একটা সিডার তৈরি করব এবং ডাটাবেস সিডারের ভিতরে ওই সিডারটাকে কল করে দিব। এখানে একটা ডাটাবেস সিডার কমেন্ট করা আছে, আমরা এই নামে করতে পারি অথবা যে কোনো নামে করতে পারি। যা হোক, তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে ফ্যাক্টরির ভিতরে আমরা কী কী ধরনের ডাটা চাই। তো প্রথমে আসে আমাদের ইউজার ক্লাসের বিষয়ে, ইউজার মডেলের বিষয়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি একটু কাস্টমাইজ করে নিই। যা হোক, তো ইউজারের ভিতরে আমাদের কী কী ডাটা আছে: আইডি, নেম, ফোন নাম্বার, গ্রাভাটার, ইমেইল, ইমেল ভেরিফাইড অ্যাট, ইমেল ভেরিফাইড টোকেন, ইমেল ভেরিফাইড অ্যাট স্ট্যাটাস। আচ্ছা, আমরা স্ট্রাকচার দেখি, তাহলে কোনটা নাল সেটা আমরা বুঝতে পারবো। নালগুলো না দিলে চলবে আমাদের, নাল যাই হোক আমরা গাড়ি দিয়ে দিই, সবগুলো দিয়ে দিই। তো আমাদের প্রথম নেম ঠিক আছে, তারপর আছে ফোন নাম্বার, ঠিক আছে। তো আমরা ফোন নাম্বার এটা দিয়ে দিলাম, আর ফোন নাম্বারের জন্য আমরা দেব ফোন নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ফোন নাম্বার আবার ইউনিক, তো এর জন্য আমরা এখানে আগে ইউনিক দিই, তারপরে ফোন নাম্বার, অর্থাৎ ফোন নাম্বারটি ইউনিক হবে। তারপরে আমাদের ইমেইল, ইমেইল তো ইউনিক হবেই। আচ্ছা, তারপর আছে গ্রাভাটার, গ্রাভাটার আমাদের নাল আছে, ঠিক আছে। তারপরে আছে ইমেইল ইমেইল ভেরিফাইড, ইমেল ভেরিফাইড টোকেন, ইমেল ভেরিফাইড অ্যাট, ইমেল ভেরিফাইড অ্যাট, ইমেইল ভেরিফাইড। আমাদের বাই ডিফল্ট ইমেল ভেরিফাই থাকবে না, আমরা এটা 0 করে দিই। তারপর ইমেল ভেরিফাইড টোকেন, টোকেন এটা আমরা দিব এমটি, ঠিক আছে। তো আমরা এখানে এটা দিতে পারি 10 সংখ্যার একটা র্যান্ডম নাম্বার দিয়ে দিলাম। তারপর আছে স্ট্যাটাস, এটা স্ট্যাটাস ডিফল্ট তো 1 আছে, লাস্ট লগ ইন। পাসওয়ার্ড রিমেম্বার টোকেন, পাসওয়ার্ড আমরা এইভাবে না দিয়ে বিক্রিপ্ট আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড ব্যবহার করব। তো আপাতত আমাদের এইটুক দিয়ে দেখি, যদি কাজ না করে কোনো সমস্যা পেলে আমরা ওটা ফিক্স করে দেবো আবার। আচ্ছা আচ্ছা, তো এটা আমাদের ইউজার টেবিল। এখন আমরা তৈরি করব আমাদের ক্যাটাগরি টেবিল, সরি ক্যাটাগরির জন্য, ক্যাটাগরি মডেলের জন্য আমরা ফ্যাক্টরি তৈরি করব। তো ক্যাটাগরির জন্য আমাদের ফ্যাক্টরি লিখতে হলে প্রথমে লিখতে হবে ডিফাইন, তারপরে এখানে ক্লাসের নাম,
ক্যাটাগরি ক্লাস কমা ফাংশন, আমরা এখানে ফেকার ইউজ করব। ফেকার এর ভিতরে রিটার্ন অ্যারে আকারে আসবে। আচ্ছা, তো আমাদের ক্যাটাগরি টেবিলে যদি যাই, তো এখানে আমাদের অল্প কিছু ডাটা আছে। এই যে নেম স্ল্যাগ ক্যাটাগরি ইমেজ, ঠিক আছে। তো আমরা নেম দিব ফেকার নেম, তারপরে আছে স্ল্যাগ। আচ্ছা, আমাদের স্ল্যাগটা দিতে গেলে আমরা এইভাবে দেব, অর্থাৎ আমাদের যেই নাম হবে সেই নামে স্ল্যাগ হবে। এই জন্য আমরা দেব নেম ইকুয়াল এটা, আর এখানে আমরা ইউজ করব str স্ল্যাগ নেম, তারপরে আছে ক্যাটাগরি ইমেজ। ক্যাটাগরি ইমেজ নাল নাই কেন, নাল দিলে ভালো হইতো এটা। আচ্ছা, আমরা এটা ক্যাটাগরি ইমেজটা নাল দিয়ে আসি, যেহেতু ক্যাটাগরি ইমেজ বাধ্যতামূলক না, না লেবল, ঠিক আছে। ক্যাটাগরি ইমেজ আমাদের, এরপর আসতেছে পোস্ট। আমরা কপি করে পোস্ট, ক্যাটাগরি পোস্ট। আচ্ছা, আমাদের পোস্টের জন্য কিছু ডাটা আছে। ইউজার আইডি, ক্যাটাগরি আইডি, টাইটেল, স্ল্যাগ ইমেজ, ইজ ফিচার্ড, এক্সার্ট, ডেসক্রিপশন। ক্যাটাগরি আইডি, টাইটেল, স্ল্যাগ, তারপরে আছে ইমেজ ইজ ফিচার্ড, ইজ ফিচার্ড। এরপরে আছে এক্সার্ট, ডেসক্রিপশন। আচ্ছা, তো ইউজার আইডি আমাদের দেব str random, এখানে আমরা str random দেব না, এখানে এইটা আমাদের str random, এটা দেব আমরা random integer। তো এটা আমাদের দুইটা ভ্যালু সাপোর্ট করে, মিনিমাম ম্যাক্সিমাম। তো আমরা ধরা যাক আমরা 50টা ফ্যাক্টরি সিটস দিয়ে 50টা ডাটা তৈরি করব। তো আমাদের তাহলে ইউজার আইডি হবে 1 থেকে 50 এর ভিতরে। একইভাবে ক্যাটাগরি আইডিও তাই, ঠিক আছে, ক্যাটাগরি আইডিও তাই। আর টাইটেলের ক্ষেত্রে আমরা টাইটেল এটা দিলাম, দেওয়ার পর দেখি এখানে টাইটেল আছে কিনা। টাইটেল আছে, তো এখানে আমরা টাইটেল দিয়ে দিব। স্ল্যাগের ক্ষেত্রে টাইটেল, ঠিক আছে। তারপরে ইমেজের ক্ষেত্রে আমরা দিতে পারি
ইমেজটা আপাতত নাল রাখি, অথবা যেহেতু আমাদের নাল আছে সেহেতু আমরা একটা পোস্টের ইমেজ নাল আছে এটা না দিলাম। স্পেসার দেব না, 2 থাকবে, বাই ডিফল্ট 2 থাকবে, ঠিক আছে, না দিলেও সমস্যা নেই। আর এক্সার্প দিতে হবে আমাদের, বেকার প্যারাগ্রাফ, আর এক্সার্প দিই 15 ওয়ার্ডের, আর ডেসক্রিপশন একটু বড় হবে, বেকার প্যারাগ্রাফ। এইটা একটা ডিফল্ট লেন্থ আছে, ওই অনুযায়ী পাক, সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের ফ্যাক্টরি লেখা শেষ, এখন আমাদের একটা সিটার তৈরি করতে হবে। সিটার তৈরি করার জন্য আমরা লিখব PHP artisan make seeder user seeder, না কি নামে আছে এটা, user seeder। user seeder একটু লেট হচ্ছে, তো দেখতে পাচ্ছি আমাদের সিডার তৈরি হয়ে গেছে। তা আমরা আমাদের সিডারের ভিতরে আমরা কয়টা ডাটা আছে এটা লিখতে হবে। তো আমরা লিখব ফ্যাক্টরি, ফ্যাক্টরি এর ভিতরে প্রথম ক্লাস নেম হচ্ছে অ্যাপ স্ল্যাশ, প্রথমে আমরা তৈরি করি ইউজার ক্লাস, তারপরে আমাদের এখানে অ্যামাউন্ট দিতে হবে, কয়টা চাই, আমাদের 50টি ডাটা তৈরি করব, তারপরে এখানে হবে ক্রিয়েট, ঠিক আছে। তো এরপরে নেব আমরা ক্যাটাগরি ক্লাস, এটাও 50টা, তারপরে আমরা নেব পোস্ট ক্লাস শেষে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের ইউজার আইডি এবং ক্যাটাগরি আইডি না পেলে আমাদের পোস্ট কাজ করবে না। আচ্ছা, তারপরে আমাদের ডাটাবেস সিডারে গিয়ে আমাদের যেই এটা আনকমন করে দিলাম। এখন যদি আমি PHP artisan migrate fresh seed এটা যদি দিয়ে দিই তাহলে দেখি কি হয়। সমস্ত ড্রপ হয়ে গেছে, সিডিং আছে ইউজার সিডার। এখানে আমরা একটা এরর দেখতে পাচ্ছি, ইনকারেক্ট ইন্টিজার ফরম্যাট ফর কলাম ইউজার্স ইমেল ভেরিফাই টোকেন। আচ্ছা, দেখি এখানে ইনকারেক্ট ইন্টিজার ভ্যালু। আচ্ছা, আমাদের এখানে এটা 0 এভাবে দেই। আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাটাগরি ক্লাস, ঠিক আছে, তো এর ভিতরে আমরা যাতে কোনো রেস্ট্রিকশন ছাড়াই ডাটাবেসে ঢুকে, জন্য আমরা দিব প্রোটেক্টেড গার্ডেড, ঠিক আছে। এই ক্লাস এটা আমাদের বাকি দুইটাতেও দিতে হবে, ঠিক আছে। ইউজারের যে ফিলেবল আছে, ফিলেবল বাদ দিয়ে আমরা এটা দিব।
ঠিক আছে। আর এখানে আমাদের আর কোনো কাজ নাই এখন। আমরা আবার একটু রান করার চেষ্টা করি। ইউজার সিডার invalid date time format, email verify date। আচ্ছা, আমরা কার্বন দিয়ে দেখি। কার্বন কার্বনের ক্লাস ইনপুট করি। ঠিক আছে, এখন আমরা আবার রান করি এটা। সিডিং হচ্ছে একই ভুল, আবার আমি একটু দেখে আসি। আচ্ছা, তো আমি এখানে যেটা করছি, আমাদের কার্বনে কোনো সমস্যা ছিল না। আমি পিএইচপির নর্মাল যে নাও টাইম ফাংশনের জন্য যে নাও ফাংশন আছে সেটা ইউজ করছি। আর আমাদের যে ইমেল ভেরিফাই টোকেন এটা নালেবল আছে, সো আমাদের এটা এখানে না দিলেও চলবে। এরপর যখন আমি এডিট করার পরে আবার ওই কমান্ড রান করলাম, তখন দেখতেছি যে আমাদের সিডিং ভালোভাবে কাজ করছে। আমরা আবার যদি রান করি, আমরা আবার দেখতে পাবো যে পুরাতন ডাটাগুলো ডিলিট হয়ে নতুন ডাটা ইনসার্ট হবে। ঠিক আছে, তো এটা আমার সিডিং হইতে সময় লাগছে মাত্র 14 সেকেন্ড। দেখি এবার কত সময় নেয়। সিডিং হচ্ছে। তো সিডিং হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ডাটাবেজে দেখি, ইউজার্স টেবিলে, তো দেখতে পাচ্ছি আমাদের ডাটাবেজে ডাটা চলে আসছে। আচ্ছা, তারপর যদি এখন আমরা পোস্ট টেবিলে যাই, তো দেখতে পাবো যে আমাদের যে ইউজার আইডি এবং ক্যাটাগরি আইডি এগুলো 1 থেকে 50-এর ভিতরে আছে। ঠিক আছে, আমরা এখানে 50 ডাটা দিলে আমাদের বাকিগুলো দেখা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে দেখলাম যে ফ্যাক্টরি দিয়ে এবং সিডিং ইউজ করে কিভাবে ডাটাবেস পপুলেট করতে হয়। নেক্সট টাইমে আমরা দেখব যে এই ডাটাবেস থেকে ডাটা এখানে কিভাবে দেখাবো। আজকে পর্যন্তই।